হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো এই সপ্তাহে রিলিজ করা নতুন বাংলা সিনেমা অপ্রকাশিত নিয়ে, যার পরিচালনা করেছেন সোহম আচারিয়া। এখানে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখছি জয় সেনগুপ্তকে, আছেন আরিয়ান ভৌমিক এবং দেবলীনাদি। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, আমি এর টিজার রিভিউ করেছিলাম এবং সেখানে অনেক কথাবার্তা বলেছিলাম এই যে এরকম একটা সিনেমা, যারা নতুনভাবে সিনেমা করছে তাদের সিনেমাগুলো মানুষের কাছে কেন পৌঁছাচ্ছে না, এইসব নিয়ে কথাবার্তা ছিল। এবং আমি বলেছিলাম সিনেমাটা দেখে আরও বিশেষভাবে কথা বলা যাবে। তো সিনেমার যদি আমি গল্প সম্পর্কে বলি, এখানে আমরা একজন রাইটারকে দেখতে পাচ্ছি যে চরিত্রটা জয় সেনগুপ্ত করছেন, এবং তার যে গল্পের প্রতি আকর্ষণ বা তিনি কি কি গল্প লিখেছেন, তার পিছনে কি হিস্ট্রি আছে। এবং এই যে একটা বিভিন্ন খবর আমরা পাই যে বিভিন্ন স্টেজে গিয়ে যখন রাইটাররা নিজেরা ব্লকেজের মধ্যে যান, হয়তো কোনো গল্প নিজের নামে চালিয়ে নেন বা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, তার প্রতিপত্তির বিনিময়ে বা তার যে একটা পরিচিতি আসে সেটাকে ইনক্যাশ করে অনেক রাইটার, ছোট ছোট রাইটারদের সেই জায়গা দিতে পারা যায় না, প্রকাশকরা দেন না, রাদার তাদের গল্প অন্য কোনো বড় পরিচালকের নামে চালিয়ে দেওয়া হয়। এবারে এরপরে আরিয়ান যে চরিত্রটা আছে তার একটা রিপোর্টার দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। সে জয় সেনগুপ্তের সাথে কোথায় গিয়ে মিলে যাচ্ছে, কেন মিলছে, এবং তার উপরে একটা যে নিজের বই লেখার ঘটনা বা আত্মজীবনী যেটাই বলি না কেন, সেই দায়িত্বটা এসে পড়ছে কেন, কিভাবে, এবং দেবলীনার ক্যারেক্টারটা কোথায় গিয়ে ইম্প্যাক্ট ফেলছে পুরো স্টোরি লাইনটাই। এটাই হচ্ছে বেসিক স্টোরি লাইন। এর বেশি তোমাদের যদি জানতে হয়, সিনেমাটা এখনও কিছু কিছু হলে চলছে, তোমরা যাও এবং এই সিনেমাটা প্লিজ দেখো। বিকজ এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে একটা পরিচালক প্রথমবার সিনেমা তৈরি করছে, এই তকমাটা পুরো ভেঙে দেয়। কারণ এরকম গল্প আমরা আগে দেখি বা বহুবার হয়তো শুনেছি, আমি এটা টিজার রিভিউর ক্ষেত্রেও বলেছিলাম, বাট দ্য ন্যারেশন, দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন সিনেমাটার দারুণ। সিনেমাটা এত বড় হওয়ার সত্ত্বেও এই যে একটা এঙ্গেজিং, যে আমরা বলি না যে স্ক্রিন প্লে, তার ফলে ঘটনাগুলো এতভাবে বিভাজিত এবং এত সুন্দরভাবে সেটা একত্রিত হয়, আপনাকে থ্রু আউট সিনেমাটা এঙ্গেজ করে রাখবে। তার স্টোরি, তার প্লট, তার টুইস্ট সুন্দরভাবে সেটা এক্সিকিউট হয়। লাস্টে যে টুইস্টটা দেওয়া হয়েছে, আমার জন্য সেটা প্রেডিক্টেবল মনে হলেও ওই ঘটনা অবধি পৌঁছানোর যে একটা জার্নি হয় না, সেটা আমি এনজয় করেছি। আমার মনে হচ্ছিল এটা তারা কিভাবে এক্সিকিউট করে সেটাও আমি দেখার অপেক্ষায় ছিলাম। এবং যখন লাস্টে দেখলাম, কোথাও গিয়ে আমাকেও কিন্তু একটু নাড়া দিয়েছিল এবং ওই গায়ে ওই যে বলে না যে রোম খাড়া হয়ে যাওয়া, সেই ব্যাপারটাও কিন্তু হয়েছিল। তো এই সিনেমার প্লট এবং তার এক্সিকিউশনটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে থ্রু আউট এই জার্নিটাই। এবারে এই সুন্দর জার্নিটাকে ফুটিয়ে তোলার জন্য কিছু কিছু জিনিসের দরকার। সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, এডিটিং, কালার, তার মিউজিক, ডাইরেকশন এবং অভিনয়। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি যদি যাই, প্রথমে জয় সেনগুপ্তের কথা বলবো। তাকে কোথাও কোথাও একটু লাউড মনে হলেও পরে মনে হবে যে এটা চরিত্রের ডিমান্ড ছিল। সেটা হয়তো এক্সিকিউট করছে তার প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে, তার অভিব্যক্তির মাধ্যমে। এবং আরিয়ান খুব ভালো অভিনেতা, আমি বারবার বলি, সে যে যে কাজগুলো করে তার একটা ছাপ থাকে। এবং এই কাজটাই দেখবেন সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, একটা জায়গায় আছে যখন জেলে একে অপরের দিকে তাকায়, ওই লুকটা, ওই ক্যারেক্টারটা ডেপথটা সম্পর্কে এক্সিকিউট করে। এবং সেখানে আরিয়ান খুব সুন্দরভাবে নিয়ে গেছে এবং তার চরিত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়েছে। কিছু কিছু জায়গায় আছে যেগুলো হয়তো ডিরেক্টর আরও ভালোভাবে ফোটাতে পারতেন, বাট এটা আমি কনসিডার করছি যে তার প্রথম কাজ। সেই জায়গায় ওই যে একটা মদ খেয়ে আলাপচারিতা হচ্ছে, সেই জায়গায় যে ড্রামাটা বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টরদের জন্য বেরিয়ে যায়, এক্সিকিউটেড হয়ে যায় ব্যাপারগুলো। মিউজিক খুব সুন্দরভাবে, আমার মনে হয় সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, সেই সিনগুলোকে খুব সুন্দরভাবে পুল আপ করে এবং দেখতে ভালো লাগে। এবারে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ থেকে আমি সবসময় ভাবি যে তারা কতটাই এক্সপেরিমেন্ট করবে, তারা কতটাই ক্যামেরা নিয়ে কাজ করতে পারবে। বাট এখানে লুক অ্যান্ড ফিল, তার লাইটিং দারুণ হয়েছে। দুটো তিনটে টোন যেভাবে ব্লেন্ড হয়, যেভাবে পুরো সিনেমাটাই সেই জার্নিটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু বেশ প্রশংসা করার মতো এবং সেটা সুন্দরভাবে এক্সিকিউট হয়েছে। এডিটিং হচ্ছে খুব স্মার্ট, খুব ম্যাচিওর্ড এডিটিং। অভিষেক মণ্ডল এটার এডিট করেছে এবং যেভাবে পুরো সিকোয়েন্সগুলোকে ম্যাচ করানো হয়, একটা টাইম লাইনে ফেলা হয়, যেভাবে আমি সেই সিচুয়েশনগুলোকে বারবার ফিরিয়ে আনছি, সেগুলো দেখবার মতো। একটা ড্রিম সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে, সেখানে যে কাঠ আলো ক্যারেক্টার বা প্রপ, এবং লাস্টে গিয়ে কয়েকটা প্রপ দিয়ে আবার ওই ড্রিম সিকোয়েন্সটা এন্ড করা, এটা দারুণভাবে এক্সিকিউট হয়। এবং এডিটিংয়ের এটাই কাজ যে আমি
কতটা এঙ্গেজ করতে পারছি, ওই সিনেমাটাকে আরও কত ভালোভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে পারছি। সুতরাং দারুণ এডিটিং হয়েছে এবং চরিত্রায়নের সাথে ওই ক্যারেক্টারগুলোর আনাগোনা বা ওই সিচুয়েশনটাকে ইউজ করা, এগুলো বেশ ভালো। দেবলীনাকে আমি বলতে পারি সে হয়তো এক্সটেন্ডেড ক্যামিও করেছে, বিকজ 4টে সিনের বেশি তার জায়গা নেই সিনেমায়, বাট তার রোল আছে, তার রোলটা একটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা সিনেমা হলে গিয়ে তোমাদের দেখতে হবে বা গল্পটা দেখে বুঝতে পারবে। এবারে আমি এই সিনেমায় কিছু কিছু জিনিস বলবো যেগুলো আরও ডেভেলপমেন্ট হওয়ার মতো এরিয়া ছিল, স্পেশালি এর সাইড ক্যারেক্টার বা যারা রিপোর্টার অনেকগুলো লোক প্লে করছে, বা কখনো আরিয়ানের যে বান্ধবীর ক্যারেক্টারটা প্লে করছে, বা কখনো তার অন্যান্য ক্যারেক্টারের কথা বলি, তাদের আর একটু স্ট্রং হওয়ার দরকার ছিল। আমি যদি স্ট্রং নাও দেখি, আমি যদি পার্টিকুলার এই গ্যাংটার কথা বলি যারা রিপোর্টার, কোনো কোনো সিনে তারা হেসে দিচ্ছে, এই জিনিসগুলো না একটা যখন ভালো কাজ হয় তখন বেশ দৃষ্টিকটু ব্যাপার হয়ে যায়। কারণ প্রত্যেকটা জিনিস তো অডিয়েন্স দেখে, পুরো সিনেমাটার একটা সুন্দর অভিব্যক্তি তারা আশা করে। তো সেই জায়গায় এই ছোটো ছোটো জিনিসগুলো, মোমেন্টগুলো একটু মনে হচ্ছিল চাইল্ডিশ, অ্যামেচুরিশ। আদারওয়াইজ কিন্তু আমি বলবো সিনেমাটা একটা ভালো অ্যাটেম্প্ট, এবং বাংলা সিনেমায় এইরকম গল্প আরও আসা দরকার যেগুলো অডিয়েন্স গিয়ে দেখবে, কনজিউম করবে এবং ভালো বলবে। সুতরাং পারফরমেন্সের দিক থেকে, তার এক্সিকিউশনের দিক থেকে এবং ওভারঅল ট্রিটমেন্টের দিক থেকে আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। এবারে আসি এই সিনেমাটার যেটা সবথেকে বাজে ব্যাপার, যেটা সিনেমাটার সাথে হয়েছে, সিনেমাটার বাজে ব্যাপার নাই, সিনেমার সাথে যেটা হয়েছে, যেটা আমি আগেও বলেছিলাম যে একটা বাজে পিআর বা বাজে লোকজন বাজেভাবে একটা সিনেমাকে নষ্ট করে দেয়, এবং যারা নতুনভাবে সিনেমা করতে আসে তাদের জন্য তো খুবই হতাশার জায়গা এটা। এই সিনেমাটা আমার মনে হয় আরও প্রচারে আসার দরকার ছিল, আরও মানুষের কাছে পৌঁছাতে পারতো যদি ভালোভাবে এই সিনেমাটার প্রচার ডিজাইন করা হতো, তাহলে ভালো পিআর থাকতো তাহলে। বাট ঠিক আছে, যতজন মানুষ সিনেমাটা সম্পর্কে দেখছে বা সিনেমাটা দেখছে তাদের কিন্তু ওয়ার্ড অফ মাউথ ভালো, এবং এই ধরনের সিনেমাকে আমার মনে হয় সাপোর্ট করা উচিত। তোমরা যদি এখনও না দেখেছো অবশ্যই গিয়ে দেখো যদি তোমাদের নিকটবর্তী সিনেমা হলে চলছে, এবং দেখে এসে জানাও যে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।